আমরা আজকে একটা নতুন ক্যাফেতে এসেছিলাম। তো প্রথমে দুজনে নিয়েছিলাম একটা ব্লু লাগন আর কোল্ড কফি। কোল্ড। গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, আর সানডে সকালের কাজ হচ্ছে ড্রাম পরিষ্কার করা। মানে অনেকদিন ধরেই ভাবা হচ্ছে যে জলের ট্যাঙ্কটা পরিষ্কার করা হবে, সেটা আর করা হচ্ছে না। তো আজকে ভাবা হলো, যা রোদ আর যা গরম, তো ভোরবেলা কিষান উঠে পড়েছে, উঠে পড়ে ট্যাঙ্ক পরিষ্কার করেছে। এইটা একদম চকাচক হয়ে গেছে ট্যাঙ্ক। তাই তো সানডে কেমন কাটছে? রোদ চারিদিকে ভর্তি হয়ে গেছে। ট্যাঙ্ক পরিষ্কার করে ফ্রেশ হয়ে এখানে চা নিয়ে বসলাম। তো রবিবারটা যে কি হেক্টিক যাচ্ছে, প্রত্যেকটা রবিবার কিছু না কিছু কাজ থাকছে। রবিবার মানুষের এরকমই যায়, তাই না? যারা ওয়ার্কিং তাদের রবিবার সব কাজ রবিবারেই মেটাতে হয়। তো যাই হোক, কিন্তু ও এই রবিবারে সপ্তাহে 4 দিন ছুটি পেয়েছে, 4 দিন। রবিবারে প্রচন্ড চাপ যাচ্ছে। 9টা বাজে, এখন চা খেতে বসছি। এরপরে এখনো বাজার করা বাকি আছে। হচ্ছে কালকে ছুটি তো? হ্যাঁ, কাল ছুটি। কালকে ছুটি, আর আমার অবস্থা ভাব। ওটা বড় কথা নয়, ওটাই বড় কথা। ঠিক তো আছে, চাটা খেয়ে নি। বাজার করে এসে বাবা এখন একটা অ্যালোভেরা গাছকে রিপোর্টিং করছে আর কি। গাছটা পড়ে গিয়ে, সেদিনকে বৃষ্টি হয়েছিল, পড়ে গিয়ে ভেঙে গেছিল। এখন বাজে হচ্ছে 12টা। আর আজকে তাড়াতাড়ি রান্না বসতে দেওয়া হয়েছে, যা গরম। তো এখানে চিংড়ি মাছ ভাজতে বসানো হয়েছে, এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, আর হচ্ছে কাঁকড়েল ভাজা। কাঁকড়েল ভাজা, ভাত হয়ে গেছে, এখানে টক ডাল আছে, আর চাটনি হতে গেছে। চাটনিও হয়ে গেছে। এই গরমে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে টক ডাল আর ভাত খাই। যাই হোক, আজকে সানডে, একদমই কিছু না করলেই নয়, তাই হচ্ছে রান্নাটা রবিবার সকাল সকাল উঠেছি, তাই আজকে 1:30টার সময় খাবার পেয়ে গেছি। কিরে, কেমন লাগছে? ভালো। এই প্রথম মনে আমরা 1:30টার সময় খেতে বসেছি, তাই তো? দুপুরবেলা আমার সানডেতে। কিন্তু আজকে মেনু অনেক কিছু আছে, মানে আমার পছন্দের মেনু। মাছের ডিম ভাজা, চিংড়ি মাছের ঝাল, কাঁকরোল আর টক ডাল, চাটনি আছে, আর এখানে চাটনি। খেয়ে নি, ভালো করে খেয়ে নি আগে, তারপর কথা বলবো। কিরে, কি নিয়ে এসছিস? তোর এখন দুপুরবেলা ডাক খেতে ইচ্ছা করছে? আরে সেই আগে হতো না, গরমের দিনে রবিবার দিনে কি হতো, এর গাছে ওর গাছে ফল পাড়তে যেত। এখন তার এইসব হয় না। কি করবো, ফ্রিজের মধ্যে ডার্ক ফ্যান্টাসি ছিল, এটাই এখন চুপি চুপি খাচ্ছি। এই তো ভাত খেলি। সেটা বড় কথা না, ভাত আর ডার্ক ফ্যান্টাসি এক জিনিস হলো। তুই খাবি না তো? না, খাবো। না, তুই তাহলে খাস না, তুই তো ভাত খেয়েছিস, চাইবি না একটা? একটাই আছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:30, সন্ধ্যা হয়ে গেছে, যা গরম, ওফ, আর পারা যাচ্ছে না। আর চলে এসছে চায় বানাতে। চায় গরমের মধ্যে গরম গরম চা। চা গরম হোক, কিন্তু চাটা সবসময় চাই, তাই না? চা না হলে এনার্জি পাওয়া যায়। তো চা খেয়ে ভাবি একটু গঙ্গার ধারের দিকে যাবো, জানি তো। সুমনা আসছে। সুমনা আসছে, আর একটা বন্ধু আর কি আসছে, শুভ্রমা। সুমনা অবশ্যই সুমনা আসবে। হ্যাঁ, তাতে চা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা তিনজন মিলে চা নিয়ে বসে পড়েছি। গরম আছে, চাটা খুব ভালো হয়েছে। ছেলে করেছে, চা ভালো হবে না বললে হবে? হ্যাঁ, না তুমি করবে না। গঙ্গার ধার থেকে ফেরার পথে হঠাৎ করে দেখলাম একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে। আর আমাদের যেহেতু সেকেন্ড মান্থ ম্যারেজ কমপ্লিট হয়েছে, তো একটা ডিনার ডিউ ছিল। তো আমি ওকে বললাম, হ্যাঁ চলো, মেনুতে কী কী আছে দেখে নাও ফার্স্টে। অনেকক্ষণ দুজনে বসে টাইম স্পেন্ড করার পর অবশেষে দিয়ে গেল হচ্ছে আমাদের মকটেলটা। তো আমরা দুজনে মকটেলটা একসাথে খাওয়া শুরু করলাম। অর্ডার করেছিলাম একটা রেশমি কাবাব আর সাথে লাচ্চা পরোটা। সঙ্গীতার খুব ফেভারিট এটা। আমার ভালো লাগে। তো কেমন লাগছে বল? ভালোই লাগবে, টেস্ট করে দেখি।
দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, টেস্ট করে দেখি। ভালো ভালো। আমরা আজকে একটা নতুন ক্যাফেতে এসেছিলাম। তো প্রথমে দুজনে নিয়েছিলাম একটা ব্লু লাগুন আর কোল্ড কফি। কোল্ড কফি সাইজটা এইটা। তো যাই হোক, কফিটা ভালো ছিল, খারাপ ছিল না, কফিটা ভালো ছিল। ব্লু লাগুনটা খুব সুন্দর বানিয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছিলাম। ভালো আইডিয়া। মধ্যে খুব সুন্দর করেছে, আর বাইরে ডেকোরেশনটা খুব সুন্দর, লাইট দিয়ে করেছে, বাইরে বেরোবো যখন এত করে। তাদের জিজ্ঞাসা করাতে জানতে পারলাম সপ্তাহে 7 দিনই খোলা থাকে। তো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন। তো আইডিয়াটা কিভাবে এলো? আইডিয়াটা আমার বাবারই হঠাৎ করে, মানে এই 2-3 মাস আগে স্টার্ট করলো। এবং আচ্ছা। একটা ছোট্ট শুধু এইটুকু ডেস্ক নিয়ে চালু হয়েছিল। হুম। তো আস্তে আস্তে সবার রেসপন্স খুব ভালো এলো, আস্তে আস্তে এটাকে বাড়ানো হচ্ছে। ক্যাবফি এটার নাম, কাবাব এবং কফি সেই থেকে। আচ্ছা, কাবাব আর কফি থেকে কাবাব। আচ্ছা, বাহ, আইডিয়াটা ভালো। ভেতরটার ডেকোরেশন খুবই সুন্দর। থ্যাংক ইউ। ইনি হলেন ওনার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে ওই ছোট্ট একটা ডিনার পার্টিটায় যাওয়া হয়েছিল একটা কারণে, কারণ আমাদের 2 মান্থ ম্যারেজ হয়ে গেছে। তো মনে সেই আছে? কারণে একটা খাওয়া দাওয়ার কথা হয়েছিল, 7 তারিখে ছিল সেটা। 7 তারিখে হয়নি, অনেক কাজের চাপের কারণে। সানডে না হলে একটু অসুবিধা। হ্যাঁ, এবার সেহেতু আজকে সানডে ফাঁকা ছিল, তো এই জন্য দুজনে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, আর বেশি কিছু নতুন নয়। একটা ক্যাফেও খুলেছে ওরা, তো সেটাও একটা ট্রাই দেওয়া হয়ে গেল হুম। যে কিরকম কি সবকিছু। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, আর কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। টাটা।